সরকারি শিক্ষকদের বিদ্যা ব্যবসা বড়ই জমজমাট। বেতন স্যালারি বাবদ 30, 40, 50, 60,000 পাওয়ার পরও সংসারের টানাপোড়ন, নিজের ব্যক্তিগত জীবনের খরচ এতটা বৃদ্ধি পেয়ে যায় যে সরকারি বেতন দিয়ে হয় না, কারণ সরকার পুরো পার্সেন্টেজ দিয়ে দিচ্ছে না, গড় ভাড়ার টাকা পুরোপুরি দিচ্ছে না, সমস্ত বেনিফিট তো কেন্দ্রীয় সরকারের মতো ত্রিপুরা রাজ্যের শিক্ষকরা পাচ্ছে না। তাই কিছু শিক্ষকরা, মুষ্টিকয় শিক্ষকরা সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা প্রাইভেট টিউশনি করব, কারণ সরকারি কর্মচারী যে বেতন, এই বেতনে আমাদের সংসার চলছে না। তাই শিক্ষক চিন্তা করলো কি প্রাইভেট টিউশনি করবে, প্রাইভেট টিউশনি করে বেশি রোজগার করবে, স্যালারি 50,000, প্রাইভেট টিউশনি করে আরও 50,000। এবার লাইফটা ব্যালেন্স করা যাবে, নতুন বাড়ি করা যাবে, গাড়ি কেনা যাবে, ঘোরাঘুরি করা যাবে, ফিউচারটা সেভ করা যাবে। সেটাই তো সবচেয়ে বড় কথা। এখন কথা হলো, প্রাইভেট টিউশনি করা কি আইনত বৈধ? সরকারি স্কুলের শিক্ষকরা কি প্রাইভেট টিউশনি করতে পারে? উত্তরটা হলো না। ত্রিপুরা হাইকোর্ট যেখানে বলেছে প্রাইভেট টিউশনি বেআইনি, এখানে শিক্ষকরা প্রাইভেট টিউশনি করছে। যেখানে ত্রিপুরা সরকার 2010 সালে একটা নোটিফিকেশন জারি করেছিল প্রাইভেট টিউশনি বেআইনি, ত্রিপুরা সরকার বা সরকার পরিচালিত স্কুলগুলা বিদ্যালয়ের শিক্ষকরা প্রাইভেট টিউশনি করতে পারবে না। সেটা 2010 সালে 8 নম্বর 2010 সালে নোটিফিকেশন জারি করেছিল তৎকালীন বামপন্থী সরকার থাকতে, অর্থাৎ বিগত সরকারও প্রাইভেট টিউশনকে বেআইনি ঘোষিত করেছিল। বর্তমান সরকার এসে 19/5/2023 সালে একটা নোটিফিকেশন জারি করেছিল। ইট ইজ অবজার্ভ দ্যাট সাম টিচার অফ দ্য গভর্নমেন্ট এডেড স্কুল আর এঙ্গেজিং দেমসেলস ইন প্রাইভেট টিউশন অর প্রাইভেট টিচিং অ্যাক্টিভিটি হুইচ হ্যাজ বিন prohibited by instruction issued time to time from the in. It is matter to great concern that some teachers are reported to have been busy with private tuition violating the instruction of the department. This is a painful state of affairs. ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্ট উন্নতিতে এই প্রাইভেট টিউশনি কিন্তু ত্রিপুরা রাজ্যের সম্মানে আঘাত দিচ্ছে। শিক্ষকদের প্রাইভেট টিউশনি করছে, সেটা সরকারও মেনে নিয়েছে, সরকারও এই নোটিফিকেশন জারি করেছে। কিন্তু না, আমাদের রোজগার করতে হবে, আমাদের এক্সট্রা ইনকাম করতে হবে। তাই স্কুলে একটা স্টুডেন্টকে স্কুলে পড়ানোর পর স্টুডেন্টরা বুঝতে পারছে না ঠিকঠাকভাবে, তাই আমরা দায়িত্ব নিচ্ছি ওই স্টুডেন্টকে বাড়িতে গিয়ে বা কোনো কোচিং সেন্টারের মাধ্যমে ভালোভাবে পড়াশোনা করিয়ে দেবো, কারণ স্কুলে সবার মাঝে ওই স্টুডেন্টকে ঠিকমতো পড়ানো যাচ্ছে না। তো ওই শিক্ষক সিদ্ধান্ত নেবে বাড়িতে গিয়ে পড়াবে বা আলাদা করে পড়াবে, বড়টা অ্যামাউন্ট পাবে, সেখানে আলাদা একটা রোজগার। এখন কোশ্চেন জাগতেই পারে, শিক্ষকরা বলবে তাহলে ডক্টর প্র্যাকটিস করছে কেন? হাইকোর্ট কি বলেছে ডক্টরের প্র্যাকটিস করা বেআইনি? ত্রিপুরা সরকার কি কোনো নোটিফিকেশন জারি করেছে বেআইনি? না, জারি করেনি। করতে পারে, করবে, সেটা তাদের হ্যাবিট, সেটা তো এডুকেশনাল সম্পর্কিত নয়। কিন্তু শিক্ষকরা প্রাইভেট টিউশনি করছে। যেখানে ত্রিপুরা হাইকোর্ট বলেছে প্রাইভেট টিউশনি বেআইনি, যেখানে ত্রিপুরা সরকার বলছে প্রাইভেট টিউশনি বেআইনি, করছে। এরকমভাবে 2020 সালে বেলুনিয়া, যা সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস থেকে কিছু শিক্ষককে কিন্তু শোকজ করা হয়েছিল। এই যে শিক্ষকের লিস্ট, ওরা সবাই, ওই শিক্ষকরা সবাই প্রাইভেট টিউশন জড়িত ছিল কিংবা প্রাইভেট টিউশন জড়িত হওয়ার অভিযোগ ছিল। পরেও যদি শিক্ষকরা নিজেদের মতো করে সব গুছিয়ে প্রমাণপত্র সব দাখিল করে দেন যে তারা প্রাইভেট টিউশন জড়িত ছিল না। তাছাড়া কিছুদিন আগে খোয়াই ডিস্ট্রিক্টে কিছু সংখ্যক শিক্ষক প্রাইভেট টিউশন করছে, প্রাইভেট টিউশন করে সংসার প্রতিপালন করছে, আবার বেতনও পাচ্ছে। এ নিয়ে কিছু শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছিল জনৈক এক অভিভাবক এবং প্রমাণ সকল অভিযোগ দাখিল করেছিল। এই অভিযোগপত্র ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট খোয়াই, সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট খোয়াই, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার খোয়াই, ইন্সপেক্টর খোয়াই, ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন, সমস্ত ডিপার্টমেন্টে বাই পোস্টে কিন্তু নিজের অর্থ খরচ করে কিন্তু বাই পোস্টে সবার কাছে কিন্তু লেটারটা উনি দিয়েছে যে ওই শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ সাথে প্রমাণ সহকারে অ্যাকশন নেওয়া হয়, কেন তারা প্রাইভেট টিউশনি করছে। আমার কথা হলো, আইন তৈরি করবে সরকার, আইন তৈরি করবে হাইকোর্ট, আর আইনটা ভাঙবে শিক্ষক। সমাজে মেরুদণ্ড যদি এই আইনটা ভেঙে নেই, সেটা কি হবে? আমি সমস্ত শিক্ষকদের কথা বলছি না, যারা প্রাইভেট টিউশনিতে জড়িত। এটা কি মেনে নেওয়া যায়? এটা কি বিবেকে কি বাধে না যে সরকার আমাকে বলছে সেটাই বেআইনি, আমি শিক্ষক হিসাবে কেন বেআইনি কাজটা করছি? হাইকোর্ট বলেছে সেটাই বেআইনি, আমি শিক্ষক হিসেবে কেন বেআইনি কাজটা করব? সেটা কি মনে একবারও বিবেকে বাধা দেয় না, টনক নেয় না যে আমি বেআইনি কাজ করছি? কেন? আমার পাশাপাশি অন্য সম্মানিত শিক্ষকরা তো টিউশনি করছে না, তাহলে আমি কেন করছি? আমার বিদ্যালয়ে 10 জন শিক্ষক আছে, বাকি 9 জন শিক্ষক তো সম্মানের সাথে ইজ্জতের সাথে কাজ করছে, শিক্ষার পেশাটাকে উচ্চশয়ে নিয়ে যাচ্ছে, বিদ্যালয় উন্নতিতে ডেভেলপমেন্টে কাজ করছে। তাহলে কেন আমি শিক্ষা দপ্তরের বিরুদ্ধে গিয়ে, হাইকোর্টের বিরুদ্ধে গিয়ে প্রাইভেট টিউশনি করব? লুকিয়ে লুকিয়ে করব?
দিন সবার এক যায় না। কোন দিন আপনার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে, কোন দিন আপনার বিরুদ্ধে অভিযোগ সহকারে কেস হতে পারে, দপ্তরের কাছে নালিশ যেতে পারে। তখন কি হবে? তখন কি শিক্ষক নামের পেশাটা অসম্মানিত হবে না তো? অর্থাৎ মুষ্টিকয় শিক্ষকের জন্য পুরো যে পেশাটাকে অসম্মান করে আছে এই ধরনের শিক্ষকরা, এবং তাদের কিন্তু সরাসরি সহযোগিতাও করছে পাশাপাশি অন্য কলি বর্ণ শিক্ষকরা। এই প্রাইভেট টিউশন রোধে সরকার বারবার অ্যাকশন নেওয়ার পরও কিন্তু অ্যাকশনটা ঠিকঠাকভাবে বাস্তবায়ন হচ্ছে না। এখন শিক্ষকরা ট্যালেন্টেড হতে পারে, শিক্ষকরা টেট পাস করে বা অন্যান্য শিক্ষকরা চাকরি পেয়েছে, সবাই খুব শিক্ষক পদে চাকরি পাওয়াটা তো চারটিখানি কথা নয়, অনেকটা পরিশ্রম করে চাকরি পেয়েছে। তাই যারা শিক্ষকতা চাকরি করছে তাদের আলাদা একটা মানে ঐতিহ্য, আলাদা একটা সম্মান থাকে। তাহলে যদি প্রাইভেট টিউশনই যদি তারা করে, আমরা জানি ভালো পড়াতে পারবে, প্রাইভেট টিউশন ভালো হতে পারবে, কিন্তু ওই যে প্রাইভেট টিউশনি করার ফলে যে বেকার চাকরি সে ভাই বোনরা যারা চাকরির জন্য পথে ঘাটে দৌড়াদৌড়ি করছে, চাকরি পাচ্ছে না, ওই বেকার চাকরি সে ভাই বোনরা দুই একটা টিউশন করে নিজের সংসার প্রতিপালন করছে, নিজের খরচটা প্রতিপালন করছে। ওই শিক্ষকরা যদি প্রাইভেট টিউশন না করতো, ওই মানে সরকারি শিক্ষক যদি প্রাইভেট টিউশন না করতো, তাহলে কিন্তু ওই বেকার চাকরি হতে সে ভাই বোনরাও চারটা ডাল ভাত খেয়ে বাঁচতে পারতো বর্তমান যুগে। কিন্তু না, আমাদের প্রাইভেট টিউশন করতেই হবে। আমরা ত্রিপুরা সরকারের কথা মানবো না, আমরা হাইকোর্টের কথা মানবো না, আমরা শিক্ষক, আমরা আমাদের কথা মানবো। এ বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে। ত্রিপুরায় বহুদিন আগে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছিল সরকারি স্কুলেও কর্মরত শিক্ষক ব্যক্তিগত টিউশন করতে পারবে না। নিয়ম স্পষ্ট, নির্দেশ পরিষ্কার, নোটিশও প্রকাশিত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই নোটিশ কি শুধু ফাইলের পাতায় শোভা পাওয়ার জন্য? মাঠে ঘাটে স্কুলের বাইরে সন্ধ্যার পর যে বিদ্যা ব্যবসা জমজমাট হয়ে ওঠে তার খবর কি কারো অজানা? বিশেষ করে খোয়াই জেলার কিছু শিক্ষক দিব্যি নিয়মকে বুড়ঙ্গল দিকে টিউশন বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এমন অভিযোগ এখন আর ফিসফাস নয়, প্রকাশ্যে আলোচনার বিষয়। দিনে সরকারি বেতন, রাতে ব্যক্তিগত কোচিং, দুই দিকেই রোজগারের পথ খোলা। যেন সরকারি চাকরি শুধু পরিচয়পত্র আর আসল পেশার টিউশন সেন্টারের মালিকানা। বিদ্যা যে পবিত্র বিষয় এই ধারণা বোধ হয় এখন সেকেলে। এখন বিদ্যা মানে প্যাকেজ, বিদ্যা মানে ব্যাচ, আর ছাত্র মানে কাস্টমার। স্কুলে ক্লাসে যদি পুরো মনোযোগ না দেওয়া হয়, টিউশন সেন্টারে কিন্তু আলাদা যত্ন, কারণ সেখানে উপস্থিত থাকবে নগদ সম্মানী। ফলে অনেক অভিভাবক বাধ্য হয়ে সন্তানের সেই শিক্ষকের টিউশনে পাঠান, না হলে পরীক্ষায় নম্বর কমে যাবে কিনা সে অজানা বই। অভিযোগ আরও গুরুত্ব, স্থানীয় নেতা বিধায়করা নাকি সব জানেন তবু নীরব। চোখে পট্টি বেঁধে এই অভ্যাসকে কেবল কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ আছে? জনগণে প্রশ্ন উঠেছে, এই নীরবতার গন্ধ কি টাকার? কারণ যেখানে নিয়ম লঙ্ঘন প্রকাশ্যে, সেখানে প্রকাশ্যে চুপ থাকা অস্বাভাবিক নয় কি? সরকারি নির্দেশ যেন অনেকটা কাছে আদা পাতা, শুধু কাগজে লেখা, বাস্তবে গুরুত্ব নেই। অথচ সরকার যখন এই নির্দেশ জারি করেছিল তখন নিশ্চয়ই ভেবেছিল শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা আনবে, ছাত্রদের সমান সুযোগ পাবে। কিন্তু বাস্তবে যদি সেই নির্দেশ কার্যকর না হয়, তাহলে কেবল কালি কলমে আনুষ্ঠানিকতা হয়ে থাকে। যেই সব সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশনি করছে, ওই শিক্ষকের বিদ্যালয়ের সমস্ত স্টুডেন্টরা তো প্রাইভেট টিউশন যেতে পারছে না। তাহলে একটা 9 ক্লাসের একজন শিক্ষক যদি প্রাইভেট টিউশনি করে, একজন নবম শ্রেণীর টিচার যদি প্রাইভেট টিউশনি করে, নবম শ্রেণীর যে টিচার সায়েন্স পড়ায় উনি যদি প্রাইভেট টিউশনি করে, উনার যদি বায়োলজি, উনার যদি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের ক্লাসে যেসব স্টুডেন্টরা ওনার কাছে প্রাইভেট পড়তে যাবে তারা একটু বেটার বুঝতে পারবে। তো স্কুলে তো হতদরিদ্র ছেলেমেয়েরাও আছে, গরিব গরিব ছেলেমেয়েরাও আছে, তারা তো টাকার জন্য ওনার কাছে প্রাইভেট পড়তে পারবে না। তাহলে উনি কি করেছে? উনি শিক্ষক হয়ে উনার ক্লাসের স্টুডেন্টকে দুই নজরে দেখেছে। একটা নজর রেখেছে প্রাইভেট টিউশন যারা যাবে তাদের বেটার রেজাল্ট করবে, বেটার তাদের শিক্ষা দেবে আলাদা করে। আর যারা প্রাইভেট টিউশনের কাছে যেতে পারবেন ওরা বেটার রেজাল্ট করতে নাও পারে, ওনাদের কিন্তু দুইটা নজরে দেখেছে। শিক্ষকই যদি সমাজে দুইটা নজরে দেখে দুইটা স্টুডেন্টকে, তাহলে বাকি ব্যবস্থা, বাকি কর্ম ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? একজন বেকার যুবক নাকি সাহস করে আনুষ্ঠানিক বিষয়টি সামনে এনেছেন। এখন দেখার বিষয়ে এই অভিযোগ পর প্রশাসন কি সত্যি তদন্ত নামে, নাকি কয়েকদিন হইচইয়ের পর শান্ত হয়ে যাবে? কারণ অতীত বলেছে নোটিশ বেরোয়, সুকোচ হয়, তারপর ধীরে ধীরে সমস্ত থেমে যায়। এই ধরনের অভিযোগ বেলুনের শিক্ষা ব্যবস্থা থেকেও উঠে এসেছিল, সেখানেও নোটিশ করা হয়েছিল। আবার শুরু হয় আবার আগের মতোই টিউশন বাণিজ্য। এই জন্য এক চক্র নোটিশ, সতর্কতা, স্বামী কড়াকড়ি, তারপর শিথিলতা, আর এর ফাঁকে ফুল ফুলিয়ে উঠছে বিদ্যা ব্যবসা। সাধারণ মানুষ তাই প্রশ্ন তুলেছে, সরকার কি সত্যিই কঠোর হতে চায়, নাকি নিয়ম জারি করা তাদের শেষ দায়িত্ব? এখানে আরেকটি দিকও আছে, সরকারি স্কুল শিক্ষকরা যদি নিয়ম মেনে পুরো সময় ও মনোযোগ দেন, তাহলে আলাদা টিউশনের প্রয়োজন কেন হয়? ছাত্রছাত্রীরা কি স্কুলে পূর্ণাঙ্গ শিক্ষা পাবে না? যদি স্কুলে মানসম্মত শিক্ষা নিশ্চিত হয়, তাহলে অভিভাবকরা অত খরচের বোঝা বইতে হতো কেন? কিন্তু বাস্তব অনেক সময় দেখা যায় স্কুলে সংক্ষিপ্ত ব্যাখ্যা, টিউশনে বিশদ আলোচনা, এতে করে ছাত্রদের মনে হয় স্কুলে পড়াশোনা ঠিকঠাক হবে না, ওই শিক্ষকের কাছে প্রাইভেট টিউশনি পড়লে ভীষণ আলোচনা পাবো, একটা স্পেশাল কেয়ারেন্স পাবো। এতে করে ছাত্রদের মনে অগ্রসরতা বার্তা যায়, ভালো করতে চাইলে টিউশনে আসতে হবে। এভাবে শিক্ষা ব্যবস্থা বিত নড়বড়ে হয়ে পড়ে। কারণ শিক্ষকদের প্রতি ছাত্রের আস্থা থাকা উচিত নিরপেক্ষতার উপর, কিন্তু যখন শিক্ষক নিজেই টিউশন ব্যবসার সঙ্গে জড়িত, তখন সেই নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ে।
যে ছাত্র টিউশনে যায় না সে কি সম্মানে গুরুত্ব পায়? এই প্রশ্ন তো অনেকের কাছে অস্পষ্ট। জনগণের দাবি খুব বেশি কিছু নয়, নিয়ম যদি থাকে তা কার্যকর করা হোক। যদি টিউশন পুরোপুরি নিষিদ্ধ হয় তাহলে তার বাস্তবায়ন করা হোক। আর যদি বাস্তবে পরিস্থিতি ভিন্ন হয় তাহলে খোলাখুলি নীতিমালা সংশোধন করে স্বচ্ছভাবে জানানো হোক যে হ্যাঁ, শিক্ষকরা টিউশনি করতে পারবে। অর্ধেক কঠোরতা অর্ধেক নীরবতা এতে সমাজের সমস্যার সমাধান হয় না, বরং অবিশ্বাস বড়। ত্রিপুরা শিক্ষা ব্যবস্থা নিয়ে গর্ব করার মতো অনেক দিক আছে, কিন্তু টিউশন বিতর্ক বারবার সামনে এলে সেই গর্বে আঁচ লাগে। কারণ শিক্ষা শুধু পেশা নয়, এটি সমাজ গঠনের ভিত্তি। সেই ভিত্তি যদি ব্যবসায়িক হিসাবের খাতায় বন্দী হয়ে যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কী বার্তা পাবে? ওদের প্রশ্ন একটাই, এ বিষয়ে সরকার কবে স্পষ্ট দৃশ্যমান পদক্ষেপ নেবে তা দেখার বিষয়। কবে বোঝা যাবে যে নিয়ম সবার জন্য সমান, নাকি প্রত্যেকবার মতো আরও কিছুদিন আলোচনা কিছু করি তারপর সব চাপা পড়ে যাবে সময়ের দোলে? জন উত্তর চাই, কারণ শিক্ষা নিয়ে আপোষ মানে ভবিষ্যৎ নিয়ে আপোষ, আর ভবিষ্যৎ নিয়ে আপোষ মানে বিলাসিতা কোনো সমাজের নেই। আমাদের বেকারা উত্তর চাই, কবে আমাদের পেটে সরকারি শিক্ষক শিক্ষিকা লাথি দেওয়া বন্ধ করবে? বেকারা উত্তর চাই, কবে আমাদের পেটে শিক্ষক শিক্ষিকারা লাথি মারা বন্ধ করবে? খোয়াই থেকে একজন বেকার এই শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ করেছে, দেখা যাক এই অভিযোগ কতটুকু সত্যতা প্রমাণিত হয়। বেলুনের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে এই শিক্ষকের বিরুদ্ধে শোকজ করা হয়েছিল, কিন্তু তার নিটফল কিন্তু বর্তমান সময়ে তেমন কিছু পাওয়া যায়নি। নতুন করে আবার শোকজ নোটিশ হয়তো করা হবে শিক্ষকদের যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে, প্রমাণ যদি পাওয়া যায়। কিন্তু বাস্তবে সবারই মানে একবার সুযোগ করে দেওয়া হয়, কিন্তু সে সুযোগের সদ্ব্যবহার কি ওই শিক্ষকরা করছে নাকি আবার টিউশনি করছে, সেটা কিন্তু আর পুনরায় কিন্তু বিশ্লেষণ বা যাচাই করা হয় না। 19/5/2023 সরকারি দপ্তর থেকে সেকেন্ডারি এডুকেশনের ডাইরেক্টর এনসি শর্মা উনি সই করে গিয়েছে। উনি ওই লেটারে স্পষ্টত উল্লেখ করেছে যে কিছু শিক্ষক দেখা যাচ্ছে গভর্নমেন্ট এডেড স্কুলে কিছু শিক্ষক প্রাইভেট টিউশনি করছে। এটা কিন্তু ত্রিপুরার উন্নয়নে, ত্রিপুরার ডেভেলপমেন্টে কিন্তু বেশি ঝুঁকি। এগুলো কিন্তু এই প্রাইভেট টিউশন করা কিন্তু ওরা ডিপার্টমেন্ট এবং হাইকোর্টের রায়কে কিন্তু ভায়োলেশন করছে। তো তাই সমস্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার অন্যান্য অথরিটিকে ক্লিয়ারলি এখানে বলে দেওয়া হয়েছে যারা প্রাইভেট টিউশনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে যাতে অ্যাকশান নেওয়া হয়। এখন দেখার বিষয়, তথ্য মহাসাগরে যেগুলি ডাটা সরকারের কাছে পৌঁছে, দপ্তরের কাছে পৌঁছে, এগুলি কতটুক বাস্তবে পরিলক্ষিত হয়, নাকি মহাতলিয়েতে ওই সমস্ত শিক্ষকরা প্রাইভেট টিউশনে করে নিজের ব্যক্তিগত জীবনকে ডেভেলপমেন্টে উন্নতি করবে, কিন্তু ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাকে চিরতরে ভেঙে দেবে। ধন্যবাদ।